স্থানীয় মহাবিলা পঞ্চায়েতের অনুপ বাবু সরপঞ্চ এবং পাকিয়া সরপঞ্চ খগেশ্বর বাবু এবং সত্যবান বাবু মঞ্চাসীন হরিরাম চাঁদ নাগরকার মুখ্য অতিথি যতীন্দ্র বাবু সুখ বাবু এবং আমাদের উপস্থিত লাল বাবু পটেল বাবু বিপিন বাবু এবং পুনঃ বাবু এই অনুষ্ঠানের অধ্যক্ষতা করে থাকবার যুব গোষ্ঠী এবং আমার সম্মুখে থাকবার মা বহিন ছোট বড় সবুকে এ শুভরাত্রি শুভ হৃদয় ভরা অভিনন্দন। যা বি হোক, এটা একটা পণ্ডুচল গ্রামে এই যে বাঁধনা পরব যে পালন উৎসব অনুষ্ঠিত করেছেন, ওরাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাকে কিছু ধ্রুপদ কইবা পাই সুযোগ দিয়ে থাকেন হিসাবে। তো এটা একটা পরম্পরা, অনেক দিনের দিন রাজ্য ঠিকছে কেউ বলে পারবে নাই, কিন্তু এই সমাজ বিভিন্ন সমাজের বিভিন্ন প্রকার পর্বপর্বাণী হয়ে আসছে। ওই ভিতরে একটা ভূমির সমাজের যে বাংলা পরব এমন একটা সময় চাষবাস বুনা রুয়া পুতা কাম সিলাই করে আশ্বিনের শেষে এবং কার্তিকের আমাসে এই পরবকে পালন হয়ে আসছে। এই পরবে মুখ্য বিশেষত সবু লোককে জানা এই পরবের একটা স্বতন্ত্র আছে। পরব কইলে তো অনেক জিনিসকে পরব বলা যায়, স্বতন্ত্র দিনকে সবু লোক মানেন, এটাকে একটা ভিন্ন পরবের আকারে নেওয়া যায়। তো এই পরবে সাধারণত বাংলা পরবে গো মাতাকে সেবা করা যায়, এটা তো অনেকেই লোকে বললেন, ওইটাই অনেকেই লোকে বলেন ওইটাই যে গো মাতাকে সেবা করা যায়, তাকে বন্দাপনা করা যায়। ওর কারণ হইল ওদের গোবরে ঠাকুর সালে গোবর নাই হলে প্রতিষ্ঠা নাই, এবং ওদের ফিরে আজ সবু ছোট ছানা মা সবু লোকেই ও ক্ষীর সবু লোক গ্রহণ করা যায়। তো এইরকম অনেক কথাকে নিয়ে গেলে গো মাতা বলে গেলে বিবেচনা করা যায়। খরা বর্ষা যত প্রকার ওরা কাম করেছেন, হাল দিনে রুয়া বিড়া দিনে সবু প্রকার কাম করেছেন, এবং তেমন ওরাকে একটা স্বতন্ত্র পরবে মান্যতা দেওয়া যাচ্ছে যে ওরাকে বন্ধাপনা করা হচ্ছে, ওরাকে খুশি করাবার লাগে পিঠা এবং ওদের লাগে খাদ্য স্বতন্ত্রতা এমন দিনে জড়িয়ে থাকে, কিন্তু বানানা পরে ওরাকে তো ঘাস স্বতন্ত্র ভাবে ওরাকে কাটিয়ে করে গচ্ছিত করে রাখা হয়। তো বাংলা পরবে আমাদের মানুষ সমাজেরও বিভিন্ন প্রকার খাদ্য পরসা যায়। মাছ তো সবুদিনে মাছ ভাত হচ্ছে, কিন্তু বাংলা পরবে মুখ্য খাদ্য বলে কোনটা বুঝেন কোন দিকে? তো যাবি অনেক জায়গায় সবু জায়গায় যে বাংলা পরের মুখ্য খাদ্য কি মা বহিনাকে জানা থাকতে পারে। তো আমি কইবার কথা, বাংলা পরবে স্বতন্ত্র একটা গট পূজা হয়, যা সারা একতা হয়ে করে আয়োজন করা যায়, গাই গরুকে ছাড়া যায়, বিধি বিধান পূজা করা যায়। যাহার গরু যে পূজায় যে ছাড়া বলা পরে ডিম একটা রাখা হয়, তাকে ডিমকে যাহার ভোর বাজার কি শুভ কি খাক ওহাকে বছরকার একটা চাষির হিসাবে মান্যতা দিয়ে, যারপরে কি ওদেরকে ওহাকে সাদে করে
সম্মানে ওদের ঘরকে লিখে পৌঁছান। তো ওই যে ঘট পূজা যে আরম্ভ হচ্ছে, ও ঘট পূজায় আমাদের মুখ্য খাদ্য কি বসা যায়। এই খাদ্য হইল চাকনা ঘাটা একটা স্বতন্ত্র, যেটা সরে বলা যায়, ঠিক না? তারপরে তারা দিনের গোহাল পূজাতে প্রত্যেক ঘরের গাই গরু, এই ঘরের লোক ও ঘরকে চুমান দেয় আসেন, এবং স্বতন্ত্র এর একটা গীত আছে, বাদ্য আছে, স্বতন্ত্রতা আছে। এবং এটা একটা আমাদের ভূমিক সমাজে বলি ওখানে অন্য সমাজও আছে, তো ওদের বিধিবিধান অলগাটুকু থাকতে পারে, কিন্তু ওরা ওই গো মাতাকেই সেবা করে। তেমন এই যে নিয়ারা পরম্পরা আছে আর রইবে, আজ মনুষ্য একটা আয়োজন করেছে, এটাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আগুকে এরকম আরো বেশি করুন। এদের একটা প্রয়াস লক্ষ্য অনেক দূর পর্যন্ত আছে বলে ভাবছি আমি। কারণ গৌ মাতার সেবার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মা বহিন গুরুজনকে মনোরঞ্জন করার অল্প সময় ভিতরে নাচ গীতের আসর হবে, যেটা ঝুমুর মেলোডি হবে, ওটাও একটা আনন্দ একতা সহিত। এই যে এই অনুষ্ঠানে অনেক জায়গায় প্রাইজ দিলেন বিশিষ্ট পরিবার এবং বিশিষ্ট শিক্ষায় ছাত্র, এটাকে সিলেকশন করে ওটাকে প্রস্তুত করছেন। এটা একটা উৎসাহিত খুব তৈরি হবে, কেমন সবগুলোকে পাঠ করাবেন, থানাকে শিক্ষিত করবেন, মুখ্য সতয় সামিল হবেন, সবু জায়গায় ভাগ দিবেন, দেশ দুনিয়ার খবর জানবেন, দেশে কেমন খারাপ খাই চলতে হবে খুঁজে জানবেন। তেমন শিক্ষা তো অনেক আমাদের মাস্টর আছেন, গুরুজন সবু কইলেন, তোমার কথা লেখো না, আমি খালি পরবের কথাই কইছি, আর বিশেষ বেশি সময় লিখব নাই। কারণ নাচ পার্টি আছে রেডি, ঝুমুর পার্টি আছে রেডি, ড্যান্স পার্টি রেডি, এবং দেখবা পাই আমাদের দর্শক দর্শিকা সবু রেডি আছেন, মন খালি ছন করছে। তেমন আর দেরি নাই করবো, এই একতা রহু আমরাকে এই অনুষ্ঠানকে ভূমিক সমাজ তাদেরকে ডাকিয়ে থাকার তরফে আমি ওদের অনুষ্ঠানকে বহুত অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি। এই অনুষ্ঠান দীর্ঘায়ু দীর্ঘস্থায়ী হোক। জয় হিন্দ, জয় ভূমি। একটু আমার মতো অনেক অনেক ধন্যবাদ জানাবো। ইয়াপরে অনুরোধ করবো